আমাকে তোমাদের গ্রামে নিয়ে চলো। কি হলো, নিয়ে চলো। তুমি যে খুব ছোট সন্ন্যাসী ঠাকুর, এই গলা পচা মানুষগুলোকে দেখলে তুমি সইতে পারবে না গো। যারা এই রোগ যদি তোমার শরীরে প্রবেশ করে তাহলে যে আমাদের পাপ হবে গো ঠাকুর। তুমি তো আমাদের এই রোগের জন্য দায়ী নও, তাই তোমাকে নিয়ে গিয়ে কষ্ট দিতে মন চাইছে না ঠাকুর। তুমি যদি আমাদের কষ্ট দূর করতে চাও তবে তবে দেবতাকে বলো, তোমার কথা উনি ঠিক শুনবেন। না না, আমার কথা শোনো। না না, দোহাই তোমার সন্ন্যাসী ঠাকুর, আমার শরীরেও ওই রোগ বাসা বেঁধেছে, আমাকে ছুঁয়ো না। ঠিক আছে, ছবো না। কিন্তু তোমাদের দেবতা যখন আমাকে এখানে নিয়ে এসেছেন তখন তো তার কোনো কারণ আছে, তাই আমাকে তোমাদের গ্রামের ভিতরে ঢুকতেই হবে। দেবতার নির্দেশ ভেবেই না হয় নিয়ে চলো। তাহলে তো তোকে না করতে পারবো না। আমাদের দেবতা যখন স্বয়ং তোকে হুকুম করেছেন তাহলে তো তোকে নিয়ে যেতেই হবে। আয় আয় আমার সঙ্গে। সর্বনাশ, আমি যে বেনিয়ার গুরুদেবকে কিছু বলে আসিনি। আমার একটা উপকার করবে গো। তুই এমন করে বলছিস কেন? তুই নিজের বিপদ অগ্রাহ্য করে আমাদের উপকার করতে চাইছিস, আর আমি তোর কথা শুনবো না? কি বলবি বল। ওই দূরের জঙ্গলে আমার গুরুদেব আর গুরুভাই আমার জন্য অপেক্ষা করছে, তাদের একটু খবর পাঠাও না গো। আমি এখানে তোমাদের সঙ্গে আছি। এই খবর আমি নিজে গিয়ে দেবো তাকে। যারা গ্রামের সীমানা পাহারা দিচ্ছে তারা তো তাদের চেনেন। ও ভিনদেশি দেখে তারা আবার অন্য কোনো অনর্থ না ঘটিয়ে ফেলে। আমাকেই এখনই যেতে হবে। সবাই যে ওই সাধুদের মতো নয় সেটা বুঝবে না। তোমরা ওকে গ্রামে নিয়ে যাও। চলো চলো সন্ন্যাসী ঠাকুর, চলো। আর তোরা আমার সঙ্গে চল। ছোট সন্ন্যাসীর গুরুদেবকে খুঁজে বার করতে হবে। চল। গুরুদেব, আমি আর পাচ্ছি না। আবার পাচ্ছি না? জোরে জোরে শ্বাস নে নাক দিয়ে। অত কথা বললে দম তো ফুরবেই। পাহাড়ে চড়তে গেলে কম কথা বলতে হয়। ওরে লোকটা, তুই কোথায় গেলি রে? আমার যে বড় কষ্ট হচ্ছে এই পাহাড়ি পথে হাঁটতে। চল। এখানে শুধু তো জঙ্গল আর গাছপালা। আরে বেনি, ওই দেখ ওখানে একটা পায়ে চলার পথও আছে। লোকটা এখানে তবে কেন এলো যখন কিছুই নেই? আশেপাশে তো ওর কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। অত ধৈর্য হোস না বেনি, চল এই পথ দিয়ে ওদিকে গিয়ে দেখি। হ্যাঁ, ঠাকুর, এত কষ্ট দিও না, আমাকে তুলে নিয়ে যাও। ঠাকুর, কি রোগ দিলে আমার, তুলে নাও ঠাকুর,
তুলে নাও তুমি। ছোট সন্ন্যাসী, দেখেছো গ্রামের সবার কত কষ্ট, মরতে মরতে আমরা বেঁচে আছি গো। কে জানে কখন কার ডাক আসে। গায়ের সবাই এই রোগে আক্রান্ত। কেউ আর বাদ নেই গো। গায়ের উপাসে ছোট একটা ঝর্ণা থেকে তৈরি একটা দিঘিতে আমরা সবাই চান করি তো, তাই রোগ সবাইকে ছুঁয়ে গেছে। ওই দেখো না, হ্যাঁ, এমন করে খেও না গো, আমি তোমাকে খাওয়াচ্ছি। আমার সবাই ঘেন্না পায়। আর তুমি তুমি আমাকে খাইয়ে দিতে চাইছো? তুমি কে? আমি লোকনাথ গো, আমি সন্ন্যাসী। এক সন্ন্যাসীর দল রোগ দিয়ে গেল, আর তুমি সেই রোগের ওপর আঘাত করতে এসেছো? যাও যাও, ছোবে না আমার খাবার। না না, বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো মরতে বসেছি, এখন আর আমাদের কি উপকার করতে পারো তুমি? চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। ওর ওপর রাগ করো না গো, ও খুব ভালো সন্ন্যাসী। আর কাউকে আমি বিশ্বাস করি না। এই গাঁয়ের কেউ সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করে না। খবরদার হবে না আমাকে। আমরা সাধু সন্ত মানুষ, আপনারা আমাদের কেন মারতে চাইছেন? সাধুরা এলে আমরা তাদের হত্যা করে আমাদের দেবতার পায়ে উৎসর্গ করি। একটু আগে একটা ছোট্ট সাধু জোর করে আমাদের গ্রামে ঢোকার চেষ্টা করে, তাকেও সর্দার দেবতার পায়ে উৎসর্গ করতে নিয়ে গেছে। তাহলে কি ওরা লোকনাথকে এতক্ষণে আদিস না বেনি, আদিস না। আমি যতক্ষণ আছি লোকনাথের কোনো ক্ষতি হতে দেব না। আমি দয়া করে আমাদের যেতে দিন। আপনারা যাকে ধরে নিয়ে গেছেন সে আমার শিষ্য, তাকে খুঁজতে খুঁজতেই আমরা এখানে এসে পড়েছি। তাকে নিয়ে আমরা চলে যাব, একটুও দাঁড়াবো না। তবে আসুন আমার সঙ্গে। আপনাদের নিয়ে যেতেই আমি এখানে এসেছি। আমার শিষ্য কোথায়? সে সুস্থ শরীরে আছে তো? দয়া করে আপনারা তাকে ছেড়ে দিন। তাকে তো ছাড়া যাবে না। আমাদের দেবতা তাকে আমাদের কাছে পাঠিয়েছে।
তাই তো আমি এসেছি আপনাদের ওর কাছে নিয়ে যেতে। চলুন আমার সঙ্গে, আসুন। আজ লোকনাথের সঙ্গে আমাদেরকেও দেবতার কাছে উৎসর্গ করা হবে। শিব ঠাকুর আমাদের বাঁচাও গো। বাঁচাও বাঁচাও, ব্যথায় মরে গেলাম গো, আর যে শুইতে পারছি না। বাঁচাও, হে ভগবান, বাঁচাও আমাকে। কি হলো? এমন আর্তচিৎকার করছে কেন? কি হয়েছে? কি আবার হবে? মানুষটা মারণ রোগের থাবায় মরতে বসেছে, যাবার আগে তাই ছটফট করছে। আমাদের সকলেরই একদিন ওই দশা হবে। এ কেমন রোগ ঠাকুর, যাতে মানুষ প্রাণে বেঁচে থেকেও গায়ের অঙ্গ খসে খসে পড়ে যায়? এই যন্ত্রণা ওরা কি করে সইবে? আমাদের এই অবস্থা থেকে আমাদের বাঁচাও ছোট ঠাকুর, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তোমার কাছে। অমন করে বলুন না, আমি নিশ্চয়ই বাবা নকুলেশ্বরের কাছে তোমাদের কষ্টের কথা বলবো। এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় তো কিছু থাকবে। রাঘব জমিদার বাবুর শরীরেও তো পচন ধরেছে, সেও তো প্রাণে বেঁচেছে। এই রোগের শুরু কি করে হয় তোমরা কি জানো? দেখো, সবে মাত্র এই রোগ আমার শুরু হয়েছে। এই জায়গাগুলো থেকেই পতন শুরু হবে, তখন খুব যন্ত্রণা হয়। চোখে দেখা তো দূর, আগে তো এমন রোগের কথা কখনো শুনিনি। আমি তো জানতাম মারণ রোগ মানে যক্ষা। এ হলো কুষ্ঠ রোগ লোকনাথ। গুরুদেব, তুই ঠিক আছিস লোকনাথ? তুই না বলে কেন চলে এসেছিলি ভাই? চল এখান থেকে, আমি আর গুরুদেব তোকে এখান থেকে নিতেই এসেছি। সবাই যে খুব কষ্ট পাচ্ছে, আমি এখান থেকে কি করে যাই? লোকনাথ, কুষ্ঠ অতি যন্ত্রণাদায়ক, কিন্তু এ রোগ ভয়ানক ছোঁয়াচেও বটে। এই রোগের কাছাকাছি থাকলেই ক্ষতি। আমি তোর আর বেনির কোনো ক্ষতি হতে দেব না লোকনাথ। তোদের সাধন পথে কোনো রোগ বালাই বাধা হয়ে দাঁড়াক, এ আমি চাই না। চল আমার সঙ্গে। না গুরুদেব, ওদের সুস্থ না করে আমি এখান থেকে যেতে পারবো না গো। স্বয়ং নকুলেশ্বর আমাকে এখানে ডেকে এনেছে। এই তো আমি এসেছি। হে কি, কোথায় গেলে তুমি? লোকনাথ, তুই এই বনে কি করছিস? তুই জানিস এটা আমার এলাকা? আমার শিকার করা পাখিকে ধরার তুই কে? এই আমার পাখি দে। আমি তোমায় বুঝতে ভুল করেছি গো, আমাকে ক্ষমা কর। আমি তোমার কাছে আমার প্রাণ উৎসর্গ করতে পারি। আমি চলে গেলে দেবতার আদেশকে যে অগ্রাহ্য করা হবে গুরুদেব। তুই যে আমাদের কথা ভেবেছিস,
এটাই আমাদের কাছে অনেক ছোট সন্ন্যাসী, কিন্তু আমাদের ভাগ্য তো তুই বদলাতে পারবি না। তুই যা, আমাদের ভালো মন্দ আমরা বুঝে নেব। আমরা কি তবে কখনো সেরে উঠবো না সর্দার? কিন্তু আমাদের ভালো করতে গিয়ে ছোট সন্ন্যাসীর যদি কোনো ক্ষতি হয় তাহলে তো সে মহাপাপ হবে। ওকে সাধনা করতে যেতে দে। না, আমি যাব না। আমি তো সবার কষ্ট দূর করবো বলেই সাধনা করতে যাচ্ছি। এখন যদি আর্ত মানুষদের চোখে দেখেও আমি মুখ ফিরিয়ে চলে যাই, তাহলে তো আমার সাধনা সম্পূর্ণ হবে না। গুরুদেব, আমি এখানে থেকে এই গ্রামকে রোগের হাত থেকে মুক্ত করতে চাই। আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে এখন হিমালয় যাওয়া সম্ভব নয়। তুমি বেনিকে নিয়ে চলে যাও। লোকনাথ, তোর আসল কাজ কি সেটা তুই ভুলতে পারছিস? দেখি কি হয়েছে তোর কাঁধে? ও কিছু না। কোথায় কিছু না? এই তো তোর কাছে কত। কি করে হলো এটা? আমাদের ক্ষমা করবেন সাধু বাবা। প্রথমে আমরা ছোট সন্ন্যাসীকে অন্যান্য সাধুদের মতোই ভেবেছিলাম। আমাদের ক্ষমা করে দিন। আমাদের তীর ওর কাঁধ ঘেঁষে বেরিয়ে যাওয়াতেই এই ক্ষত সৃষ্টি হয়েছে। কি ছি, আপনার এই দুধের শিশুকে তীরবিদ্ধ করতে গিয়েছিলেন? আর যদি তীরের ফলা ওর কাঁধ ঘেঁষে না গিয়ে শরীর ফুঁড়ে বেরোতো তাহলে কি হতো? ঈশ্বরের কৃপা যে ও প্রাণে বেঁচে গেছে। তুমি ওদের কিছু বলো না গুরুদেব। ওরা তো কত কষ্ট আর ভয় এমন বলছে। আর আমার আঘাত তো তেমন গুরুতর নয়, সামান্য তো কেটে গেছে। এসব কিন্তু ঠিক হচ্ছে না লোকনাথ। তুই বালক হতে পারিস কিন্তু অবুঝ তো নস। জানিস জানিস এই ছোট্ট কাঁটাটা বিষিয়ে গেলে কতটা বিপদ হতে পারে। তাছাড়া সাধনা হলো কঠিন কাজ, তার জন্য নিজের শরীর সুস্থ রাখা সব থেকে বেশি জরুরি। ভুলে যাস না লোকনাথ, এই সাধনা তোর একার জন্য নয়। তুই 10-এর কথা ভেবেই পথে বেরিয়েছিস। আমি তো 10-এর কথাই ভাবছি গুরুদেব। তাই তো ওদের কষ্ট লাঘব না করে আমি হিমালয়ের পথে এগোতে পারবো না গো। এই রোগের ওষুধ তুই কোথা থেকে পাবি? যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন তিনি আমাকে পথ দেখাবেন গুরুদেব। আমি তার কাছেই প্রার্থনা করবো। গুরুদেব, লোকনাথ কোথায় যাচ্ছে? তুমি তো সবার দুঃখ কষ্ট দূর করার জন্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছো। আমাকে পথ দেখাও, পথ দেখাও আমাকে। এই ভয়ানক অসুখ সারানোর উপায় কি? কি এর ওষুধ? কি করে মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে? বলে দাও ঠাকুর, বলে দাও। আমি জানি বাবা নকুলেশ্বর তুমি এই রূপের মধ্যেই আছো, কিন্তু তোমাকে কি করে ডাকবো আমি শুধু সেটাই জানি না গো।
তাই যতক্ষণ না তুমি আমাকে সাড়া দেবে আমি দণ্ডি কেটেই যাব। আমি জানি লোকনাথ, যে দেবতার মাঝে তুই তোর নকুলেশ্বরকে দেখেছিস তার কাছেই গেছিস। আচ্ছা, আপনাদের দেবতার স্থানটা কোথায়? আপনি যেতে চান সেখানে? হ্যাঁ, তাহলে চলুন আমার সঙ্গে। আয় বেনি, আয়।